মা বাবার খেদমত করতে পারেন, নবীকে সন্তুষ্ট করতে পারেন, আল্লাহকে সন্তুষ্ট করে চলতে পারেন। পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, আপনি যদি গরিব হন, টাকা পয়সা যদিও না থাকে, যদিও আপনি রিক্সার ড্রাইভার হন, টমটমের ড্রাইভার হন, ঠেলার ড্রাইভার হন, মানুষ আপনাকে দাম দেয় না, আপনি যদি আল্লাহকে সব সময় ভয় করে চলতে পারেন, নিঃসন্দেহে আপনি একজন আল্লাহর ওলি। জুড়ে বলি সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন এত বেশি পাওয়ার, জাহান্নামের আগুনের এত বেশি পাওয়ার, এই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানি দিয়ে নিবানো যাবে না। দুনিয়ার যত সাগর মহাসাগর, যত নদী নালা খাল বিল রয়েছে, সমস্ত পানি যদি জাহান্নামের আগুনের মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরও জাহান্নামের এক ফোঁটা, জাহান্নামের এক সরিষা পরিমাণ আগুন লিবানো সম্ভব না। কিন্তু আমার বাবা জিরা ভাইয়ার আমার, যদি কোনো বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে খবরবাসী মুর্দাকান্তের জন্য দোয়া করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ওই চোখের পানিটা যদি জমিনের মধ্যে ফেলে দেয়, চোখের পানিটা যদি জমিনের মধ্যে ফেলে দেয়, আর ওই জমিনের মধ্যে ফেলতে দেরি হয়, আল্লাহ জাহান্নামের আগুনকে নিভাইতে দেরি করেন না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, চোখের পানির দাম আছে না নাই? আল্লাহ, এজন্য বেশি করে কি করবেন? কাঁদবেন। বেশি করে কি করবেন? কাঁদবেন, কাঁদবেন, কান্নাকাটি করবেন। কিন্তু কান্না আসে না কেন? এটার একটা কারণ আছে। চোখে দিয়ে ফানি আয় না লাগি, এত সহজ নাই। আবার চোখে দিয়ে ফানি আই তো, এটা কিন্তু আবার সহজ নাই, সহজ নেই। হ্যাঁ, এটারও কারণ আছে। আয়না খেলাগি হইতাম না, আয়না খেলাগি চোখ দিয়ে পানি আসে না বান্দার। আহা, খুব চেষ্টা করে কিন্তু চোখে পানি আসে না। তার কারণ হচ্ছে, বুঝবেন, আপনার কলবের মধ্যে গুনাহ করতে করতে আপনার অন্তরটা মরে গেছে। নাউজুবিল্লাহ বলেন। গুনাহ করতে 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 কি হয়ে গেছে? আপনার অন্তরটা মরে গেছে। এজন্য আপনার চোখ দিয়ে পানি আসে না। এজন্য ভয় করবেন কাকে? সব সময় ভয় করবেন কাকে? আল্লাহকে ভয় করবেন সব সময়, আল্লাহকে ভয় করবেন। আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করার মতন করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ পাক বলেন, বান্দারে, এই জমিনের মধ্যে সব সময় আমি আল্লাহকে ভয় করে চলবা। আর আরেকটা কথা রে বান্দা, জীবনে কোনোদিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কি না হয়ে? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমার বাবাজিরা ভাইয়েরা আমার, এখানে আল্লাহ পাক বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এটা কেমন মুসলমান? শুধু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে ভালো করে পরিপূর্ণভাবে মুসলমান হওয়া লাগবে। আজকাল লম্বা জামা, পাঞ্জাবি, টুপি পরে, সাদা দাড়ি, লম্বা লম্বা দাড়ি রাখে, আর ইমান ঠিক নাই, ভিতর ঠিক নাই, অন্তর ঠিক নাই, এরকম মুসলমান আছে না নাই? জুড়ে বলতে হবে, আছে না নাই? মুসলমান তো সবাই। মুসলমান বলতে কোন মুসলমানকে এখানে আল্লাহ পাক বলেছেন? মুসলমান বলতে এটা এমনে আমরা যে দেখি সামাজিকভাবে সবাই মুসলমান, কিন্তু মুসলমান বলতে এটার ব্যাখ্যা কি? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক মুসলমান বলতে এটা বলা হয়েছে, আপনি জমিনের মধ্যে আপনি পরিপূর্ণ রূপে আল্লাহর দরবারে, পরিপূর্ণ রূপে আল্লাহর দরবারে সারেন্ডার হতে হবে। আপনি কালিমা পড়েছেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ও বন্ধু, আপনার দ্বারা মিথ্যা বলা যাবে না, গুনাহের কাজ করা যাবে না, সুদ খাওয়া যাবে না,
ঘুষ খাওয়া যাবে না, চুগলখড়ি করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না। সব সময় আল্লাহর এই জমিনে চলতে চলাফেরা করতে সব সময় আল্লাহকে ভয় করে যে ব্যক্তি চলতে পারবে ওই ব্যক্তির নাম হলো খাঁটি মুসলমান। চিল্লায় বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান, গুরু হইয়া মুসলমান আজকে আছে না নাই? হ্যাঁ, বহুত আছে। হ্যাঁ, আমার এক মুসল্লি, আমার একটা কথা মনে হয়েছে, আমার এক মুসল্লি আমার উনি দাওয়াত দিছে, মুরব্বী মানুষ, বয়স প্রায় 50 হবে। তো বাড়িতে যাওয়ার পরে আমি একটু কথাবার্তার প্রসঙ্গে আমি বলছি যে চাচা আপনি নামাজ পড়েননি? বলে বাবা নামাজ পড়ি না। আমি কই আচ্ছা শুক্রবারে যাননি মসজিদে? কয় না। আচ্ছা আজকাল নামাজ তো পড়ে না, কিন্তু শুক্রবারে অন্তত নামাজে যায়, আছে না নাই? অন্তত শুক্রবার দিন মিস করে না। কিন্তু এরকম মানুষ আমাকে দাওয়াত করে নিয়ে গেছে, কিন্তু আমি বলছি চাচা আপনি নামাজ পড়েননি? কয় না। শুক্রবারেও পড়েননি? না, শুক্রবারও যাই না। আল্লাহু আকবার। তাহলে কিছু নসিহত করলাম, দাওয়াতে গিয়া কিছু নসিহত করলাম, দেখলাম যে উনির মনটা সামান্য কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি শুক্রবারে দেখি নাই মসজিদে। এমন অবস্থা হয়েছে। যাই হোক, এরকম হওয়া যাবে না। বান্দা পরিপূর্ণরূপে আল্লাহর কাছে সারেন্ডার হতে হবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। হালকা ভাবে ইসলামে প্রবেশ করলে হবে না। বান্দারে নামাজ পড়েছো, তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো, চুগলখড়ি করো, অন্যের হক নষ্ট করো, মানুষকে কষ্ট দাও, এরকম মুসলমান হয়ে চলবে না। আমার দরবারে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে। আজকের সমাজে আছে নামাজও পড়ে আবার সুদও খায়, ঠিক কিনা বলেন? আছে নিবা? নামাজ পড়ে চোখ কপালটা কালো বানায় ফেলে, কিন্তু জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি সারাটা জীবন গোলামি করেছো, গোলামি করে করে নামাজ পড়ে কপালটা কালো বানায় ফেলবা। বান্দারে আল্লাহর কসম করে বলি, তোমার একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? এজন্য অন্তর ঠিক করতে হবে। অন্তর কি করতে হবে? নিজের অন্তরকে ঠিক করতে হবে। আসল হচ্ছে অন্তর। আসল কি? অন্তর। মনে রাখতে হবে আল্লাহ পাক আপনার পোশাক কি, আপনার পোশাকের দিকে তাকায় না, আপনার চেহারার দিকে তাকায় না। আপনার কোটি কোটি টাকা আছে, বংশ বিরাদ্দ খুব ভালো, প্রশংসনীয়, আপনি এদিকে আল্লাহ তাকায় না। তাকায় কোন দিকে? কলবের দিকে, নফসের দিকে, অন্তরের দিকে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দুইটা জিনিসের দিকে তাকায়। কয়টা জিনিসের দিকে? বান্দার দুইটা জিনিসের দিকে তাকায়। এক নম্বর জিনিস হচ্ছে আল্লাহ পাক বান্দার কলবের মধ্যে আর আমলের দিকে তাকায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বান্দার কলবের দিকে। কোথায়? কলবের দিকে আর আমলের দিকে তাকায়। মনে রাখবেন কয়টা জিনিসের দিকে তাকায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও পৃথিবীর মানুষ, শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহর দরবারে টাকা দিয়ে সম্মানিত হওয়া যায় না। আল্লাহর দরবারে পোশাক দিয়ে, সোনা গয়না দিয়ে সম্মানিত হওয়া যায় না। আল্লাহর দরবারে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে সব সময় সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহকে
আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ব্যক্তিকে, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ব্যক্তিকে, হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি, মনে রাখবেন বাজান, ওয়াজটা ভালো করে শুনেন, সবচেয়ে পছন্দের বান্দা ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। ওই ব্যক্তি আল্লাহর ওলি, ওই ব্যক্তি মনে রাখবেন, ওই ব্যক্তি আল্লাহর ওলি, ওই ব্যক্তি আল্লাহর ওলি যে ব্যক্তি সব সময় প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে ভয় করে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকাল ওলি বলতে বন্ডদেরকে বলা হয়। সামাজিক ভাবে লাল শালু, লাল কাপড় যে ব্যক্তি পরে, গলার মধ্যে রশি টাঙ্গায়, শিকল টাঙ্গায়, ওই বন্ডদেরকে আমরা ওলি বলি। ঠিক কিনা বলেন? সাবধান, এদিকে সতর্ক থাকতে হবে। নমাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, শুধু লাল শালু, গলার মধ্যে মালা পরে, রশি পরে, আর এগুলাকে আমরা সব সময় রেসপেক্ট করি, সেলেক্ট করি। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলাকে সমাজ থেকে বয়কট করতে হবে। চিল্লায় বলেন না মুসলমান, ঠিক কিনা বলেন? আজকাল আমাদের সমাজে আছে না নাই? আসেনি? আসেনি বা আপনাদের এলাকায় আসেনি? হ্যাঁ, আমি এক বন্ডরে কইছিলাম যে ভাইজান আপনি নমাজ পড়েননি? নমাজ তো পড়ি। আমি তো মসজিদে তো দেখি না, আপনারা তো মসজিদে নামাজ আইতে দেখি না। হয় আমি ধ্যানের নামাজ পড়ি, হয় আমি ধ্যানের নামাজ পড়ি। আচ্ছা, ধ্যানের নামাজ এখনটা আসেনি কোন চাই? হ্যাঁ, এই হলো আমাদের অবস্থা। বলতেছে আমি ধ্যানের নামাজ পড়ি। আহা, কি কেমন মুসলমান! সম্মানিত হাজিরিন, আপনি আল্লাহর দরবারে ওলি হয়ে যাবেন আপনি যদি আল্লাহকে সব সময় ভয় করে চলেন, আপনি যদি আল্লাহকে খুশি করে চলেন। আপনার টাকাও না থাকতে পারে, আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা নাও থাকতে পারে, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আপনার দ্বারা যদি কোনো গুনাহ না হয়, হক নষ্ট না করেন, মানুষের মা বাবার খেদমত করতে পারেন, নবীকে সন্তুষ্ট করতে পারেন, আল্লাহকে সন্তুষ্ট করে চলতে পারেন। পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, আপনি যদি গরিব হন, টাকা পয়সা যদিও না থাকে, যদিও আপনি রিক্সার ড্রাইভার হন, টমটমের ড্রাইভার হন, ঠেলার ড্রাইভার হন, মানুষ আপনাকে দাম দেয় না, আপনি যদি আল্লাহকে সব সময় ভয় করে চলতে পারেন, নিঃসন্দেহে আপনি একজন আল্লাহর ওলি। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করো। সব সময় কাকে ভয় করব? আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলেন, এ বান্দা ভালো করে শুনে নাও রে আমার এই লামলিনপাড়া গ্রামের বাবা জিরা ভাইয়েরা আমার, আল্লাহকে যদি ভালো করে আপনি ভয় করার মতন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন। বান্দারে, এই জমিনের মধ্যে আমি আল্লাহকে যদি ভালো করে ভয় করতে পারো, ভালো করে যদি খুশি করে তুমি কবরে যাইতে পারো, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, তোমার জন্য আমি আল্লাহর জান্নাত রেডি করে দিয়েছি। সুবহানাল্লাহ।